তৃণমূলের আমলে মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হতো না বলে প্রায়ই অভিযোগ উঠত। যদিও বিজেপি ক্ষমতায় আসার পর সেই সংস্কৃতি বদলানোর বার্তা দেওয়া হয়। বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে বলে প্রথম থেকেই বার্তা দেওয়া হয় বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এবার যেন সেটাই ঘটল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ছিল নদিয়ার কল্যাণীতে। উত্তর চব্বিশ পরগনার নদিয়া হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত হয় বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে উপস্থিত হন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। সেখানে দেখা যায় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমানকে। একবার শোনাই তৃণমূল বিধায়ক আনিসুর রহমানের বক্তব্য। সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করি তাদের ডাকা কী করে থাকবো? আমি তো বিধায়ক ছিলাম, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের টাকা হতো কাদের টাকা হতো এই ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়িত্ব মানুষ দেখিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের দলকে জানিয়েছেন? দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয় না। এখানেই শেষ নয়, প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। একবার শুনে নিন কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন সেই বক্তব্য। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলতে পারবো না। দেখলেন তো শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের কারা কারা উপস্থিত হয়েছেন। আর এই ঘটনা খুব স্বাভাবিকভাবে শোরগোল ফেলেছে রাজ্যের রাজনীতিতে। উল্লেখ্য, সম্প্রতি শিরোনামে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। 2026 বিধানসভা ভোটে খারাপ ফলের দায় তার, আর সেই দায় তিনি এড়াতে পারেন না। এই কথা জানিয়ে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি নাম না করে দলীয় সাংসদ কল্যাণ ব্যানার্জিকে তিনি নিশানা করেছেন, তেমনটাও মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের তরফে। প্রসঙ্গত, সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলিকে। ওই পদে নিয়ে আসা হয়েছে কল্যাণ ব্যানার্জিকে। কালীঘাটের বৈঠকে নেওয়া সেই সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি। কারো নাম না করে তিনি বলেন, যারা মহিলাদের মর্যাদা দিতে পারে না তাদের আধিপত্য মানব না। কাকলি সাফ বলেন, পার্লামেন্টে বসে কাঁচা খিস্তি করছে, এইসব নারী বিদ্বেষী মানুষদের আধিপত্য মানতে পারছি না। একবার শোনাই কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে। আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে, সুবুল বক্সিকে দিয়েছি। সবটাই আছে। কাকলি ঘোষ দস্তিদার জানান, তিনি তার ইস্তফাপত্র দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। স্কুলের গণ্ডি পেরোনোর আগে থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে যে দুর্বৃত্তি হয়েছে বা দুর্নীতি হয়েছে, তাতে আমার কোনোভাবেই সমর্থন ছিল না। এই নিয়ে আমার সঙ্গে একাধিকবার বাদানুবাদ হয়েছে। বিভিন্ন স্তরে যে অনৈতিকতা ছিল তা নিয়েও আমার সঙ্গে সংঘাত হয়েছে। আমি এই অস্বচ্ছতা বৈভবে বিশ্বাস করি না। যদি রাজনীতি করতে হয় তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে। যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে, নিশানা করা হচ্ছে, তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি। এবারের নির্বাচনে এই জেলায় যে ফলাফল, তাতে সাংগঠনিক সভাপতি হিসাবে আমি দায়ভার নিচ্ছি। আমি স্বীকার করছি, নিশ্চয়ই আমার কোনো ভুল ভ্রান্তি ছিল দল পরিচালনার ক্ষেত্রে, আর সে কারণেই আমি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি কাকলি ঘোষ দস্তিদার। শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি ইস্তফা দেওয়ার আগে বা পরে কোনো কথা বলিনি, কারণ ওকে ফোনে টোনে পাওয়া যায় না। তিনি ব্যস্ত থাকেন, খুব ব্যস্ত থাকেন, তাই বিগত কয়েক বছর ধরেই ওকে আর ফোনে পাওয়া যায় না। এই প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য শোনাবো। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে
এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে বৈঠকে মিলিত। আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। সেক্ষেত্রে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে ইস্তফা এবং এই ধরনের বক্তব্যের পর শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে কাকলী ঘোষ দস্তিদারের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, এবং অনেকে ভাবতেও শুরু করেছেন যে তাহলে কি কাকলী ঘোষ দস্তিদার তিনি দল পরিবর্তন করবেন, নাকি তার কি কোনো ইঙ্গিত পাওয়া গেল আজকের এই প্রশাসনিক বৈঠকে। যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, কারণ ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি কাউকে এই মুহূর্তে দলে নেবে না। দলে যে সমস্ত কর্মীরা একেবারে নিচু স্তর থেকে লড়াই করেছেন, যারা দলে এতদিন থেকে দলকে যোগ্য সঙ্গ দিয়েছেন, তাদেরকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং কাকলী ঘোষ দস্তিদার ছাড়াও কিন্তু আজকে অপর দুজন তৃণমূল বিধায়ক তারাও আজকের এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন, এবং স্বাভাবিকভাবেই এই বৈঠকে যোগ দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো একটা চাঞ্চল্য পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমেই জানিয়েছিলেন যে এই প্রশাসনিক বৈঠক বা যে প্রশাসনিক বৈঠক হোক না কেন, সেখানে কিন্তু বিরোধীদের যারা রয়েছেন তাদেরকেও যোগ্য সম্মান দেওয়া হবে। তৃণমূলের আমলে আমরা কি দেখেছি, মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তাদেরকে ডাকতেন না বলে অভিযোগ উঠত। যদিও বিজেপি ক্ষমতায় আসার পর সেই সংস্কৃতি বদলে গিয়েছে, বিরোধীদের বক্তব্যকেও গুরুত্ব দেওয়া হবে বলে প্রথম থেকেই বার্তা দিয়েছে বর্তমান সরকার, আর এবার সেই বার্তারই একেবারে প্রতিফলন দেখা গেল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক ছিল নদিয়ার কল্যাণীতে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে উপস্থিত হন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। সেখানেই দেখা যায় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল আর দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমানকে। আরও একবার একটু শোনাই আনিসুর রহমানের বক্তব্য। তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি, তাদের ডাকা কী করে থাকবো? আমি তো বিধায়ক ছিলাম, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের দেখা হতো এই ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।